আমাদের ক্লাস 10-এর যে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা আজকে ডিটেলসে আলোচনা করব। দেখো, তড়িৎ বিশ্লেষ্য জিনিসটা কি আগে একটু বুঝে নাও। দেখো, আমরা জানি এটা একটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর এটা একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে যদি এদিকে তার দিয়ে যুক্ত করা হয় ব্যাটারিটাকে দিয়ে একটা বাল্বের সাথে, তাহলে বাল্বটা জ্বলবে। এখানটায় সুইচ দিয়ে বাল্ব দিয়ে যুক্ত করলে বাল্বটা জ্বলবে যুক্ত করলে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য জিনিসটা কি? তড়িৎ বিশ্লেষ্য এখানটা একটা ব্যাটারি লাগালাম পজিটিভ নেগেটিভ দিয়ে, মাঝখানটায় যদি আমরা একটা পদার্থ দিই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে তার দিয়ে যুক্ত করি সেটাকে, এখানটা একটা বাল্ব লাগাই, তাহলে যদি সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে সেই বাল্বটা জ্বলবে। এর তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি রকম কাজ করছে? একটা তড়িৎ প্রবাহ রূপে কাজ করছে, তড়িৎ প্রবাহক রূপে কাজ করছে, তা তারের মতো কাজ করছে। এরকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাজ করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? দেখো, যেসব যৌগিক পদার্থ অর্থাৎ মৌলিক পদার্থে তড়িৎ প্রবাহ করতে পারে না। যেসব যৌগিক পদার্থ দ্রবীভূত ও গলিত অবস্থায়, দ্রবীভূত এবং গলিত অবস্থায় অর্থাৎ কোনো তরলে দ্রবীভূত থাকবে অথবা গলিত, তড়িৎ পরিবহন করে, সেই গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে ও তড়িৎ পরিবহনকালে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে ভিন্ন ধর্মের নতুন পদার্থ উৎপন্ন করে, তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি সর্বদাই যৌগিক পদার্থ হবে, অর্থাৎ একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হবে যৌগিক পদার্থ হবে। আর সেটা দ্রবীভূত বা গলিত অর্থাৎ কঠিন অবস্থায় সে তড়িৎ পরিবহন করতে পারবে না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর তড়িৎ পরিবহনকালে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট অন্য নতুন পদার্থ উৎপন্ন করবে, তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন উদাহরণ দেখো, অ্যাসিড গুলা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কাজ করে। যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয়েছে, দুটো আলাদা মৌল যুক্ত একটা যৌগ গঠন করেছে যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। H2SO4 সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন সালফার অক্সিজেন যুক্ত হয়ে গঠন করেছে। HNO3 নাইট্রিক অ্যাসিড। এগুলা সব অ্যাসিড, খুব তীব্র অ্যাসিড। তারপর ক্ষার যেমন KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা পটাশিয়াম আর OH অক্সিজেন হাইড্রোজেন যুক্ত হয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড যৌগ গঠন করেছে, এটা তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। তাই NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। তাই কিছু লবণ আছে যেগুলা তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে খুব ভালো, যেমন NaCl সোডিয়াম ক্লোরাইড, এটা আমাদের খাদ্য লবণ যেটা, সেটা তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। পটাশিয়াম ক্লোরাইড KCl, MgCl ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ZnSO4 জিঙ্ক সালফেট, এগুলো সব তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। আর কিছু পদার্থ আছে যেগুলো দ্রবীভূত হয় তরলে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে না। যেমন দেখো, চিনি, গ্লুকোজ, এগুলো যদি তোমরা তরলে দাও তাহলে এগুলো তড়িৎ পরিবহন করতে পারবে না। ইউরিয়া, অ্যালকোহল ইত্যাদি। অদাব্য কিছু পদার্থ আছে যেগুলো তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে না, যেমন মোম, মাখন, ঘি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে জলে কিংবা কোনো তরলে দ্রবীভূত করলাম অথবা গলিত অবস্থায় নিয়ে সেটাকে একটা পাত্রে অর্থাৎ বিকারের মধ্যে অর্ধপূর্ণ করলাম। সম্পূর্ণ বিকার ভর্তি করবো না, অর্ধপূর্ণ বিকারে ভর্তি করলাম। এবার দুটি পাত নিলাম, এটা গ্রাফাইটের পাত হতে পারে বা প্লাটিনামের পাতও হতে পারে, প্লাটিনাম ধাতুর পাত হতে পারে। এইখানে একটা পাত নিলাম, এখানে একটা পাত নিলাম, দিয়ে এই পাত দুটোকে এই তরলের মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি পাত্রে তার মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে দেখো, এই একটা পাতের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত অর্থাৎ ঋণাত্মক প্রান্ত যুক্ত করলাম একটা পাতের সাথে তার দিয়ে, আর একটা পাতের সাথে একটা চাবি দিলাম, আর একটা পাতের সাথে তার দিয়ে যুক্ত একটা চাবি অর্থাৎ সুইচ, এটা সুইচ হিসাবে কাজ করে। সুইচ দিয়ে একটা বাল্ব দিয়ে যুক্ত করলাম ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, দিয়ে এবার একটা বর্তনী তৈরি হলো। দেখো, এখানটায় যদি আমরা একটা তার দিয়ে যুক্ত করে দিই তাহলে এখানে সুইচটা অন করি তাহলে তো ব্যাটারির জন্য বাল্বটা জ্বলবে। তো এখানটায় তার দিয়ে যুক্ত না করে এখানটায় তড়িৎ বিশ্লেষ্যটা তারের রূপে অর্থাৎ তড়িৎ পরিবাহক রূপে কাজ করবে সেরকম। দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি রকম অবস্থায় হবে? গলিত বা
দ্রবীভূত অবস্থায় থাকবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা। দেখো ব্যাটারির যে ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা, এই দুটোকে বলা হয় তড়িৎদ্বার। এই ঋণাত্মক প্রান্তের সাথে ব্যাটারির যে তড়িৎদ্বার যুক্ত আছে তাকে আমরা কি বলবো? ক্যাথোড। এই ক্যাথোডটা কি? ক্যাথোডটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, ঋণাত্মক। আর অ্যানোড যে পজিটিভ, ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত আছে তার সাথে যে তড়িৎদ্বার যুক্ত আছে তাকে আমরা বলবো অ্যানোড। এবার দেখো কিছু তড়িৎ অপরিবাহী পদার্থ যদি আমরা এখানটায় দিই, যেমন চিনি, গ্লুকোজ দিয়ে যদি আমরা এখানে সুইচটা টিপে দিই, চাবিটা টিপে দিই, তাহলে কি বাল্ব জ্বলবে? বাল্ব জ্বলবে না, কারণ সেটা তড়িৎ অপরিবাহী, তড়িৎ পরিবহন করে না সেগুলি। আর কিছু তড়িৎ পরিবাহী পদার্থ দিলাম এখানে, তড়িৎ পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে যদি আমরা সুইচটা টিপে দিই তাহলে বাল্বটা জ্বলবে। কিন্তু বাল্বের উজ্জ্বলতা পৃথক পৃথক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে পৃথক পৃথক হবে। কারণ কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য দিলাম, যেমন ধরো NaCl দিলাম, তখন বাল্ব NaCl দিলাম, তখন বাল্বের যে উজ্জ্বলতা থাকবে, যদি KCl দিই উজ্জ্বলতার পরিবর্তন হবে। এরকম করে যে পদার্থগুলি দিলে উজ্জ্বলতা, বাল্বের উজ্জ্বলতা বাড়ে, সেই সব পদার্থগুলিকে বলছি আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ খুব তীব্র তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহন করার ক্ষমতা খুব বেশি। আর যে পদার্থগুলি দিলে বাল্বের উজ্জ্বলতা হ্রাস পায়, অর্থাৎ তড়িৎ পরিবহন খুব স্লো, অর্থাৎ আস্তে আস্তে করে, সেই পদার্থগুলিকে বলছি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, এগুলি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষের ক্ষমতার উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্যকে দুই ভাগে ভাগ করছে, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলছে? যখন গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহনের মাত্রা খুব বেশি, অর্থাৎ খুব বেগে তড়িৎ পরিবহন করে, অর্থাৎ বাল্বের উজ্জ্বলতা খুব বাড়িয়ে দেয়, সেইগুলিকে আমরা কি বলছি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কপার সালফেট, জিঙ্ক সালফেট, এগুলো সব হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এগুলো সব অ্যাসিড, এই লাইনে এগুলো অ্যাসিড, এগুলি ক্ষার, আর এগুলি সব ধাতব লবণ। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলি? যেগুলি গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহনের মাত্রা খুব কম, অর্থাৎ তড়িৎ পরিবহন খুব আস্তে আস্তে করে, মানে যে বাল্বটা দেখিয়েছিলাম আগে, সেই বাল্বটা খুব মৃদু উজ্জ্বলতার সাথে জ্বলে। এই পরিবাহী, এই পদার্থগুলি যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করব। যেমন উদাহরণ দেখো, যেমন CH3COOH, এটা হচ্ছে একটা অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড যেমন ভিনিগার, এই ভিনিগারটাই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিড, HCOH, ফর্মিক অ্যাসিড, যে এই ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? পিণ্ডের হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড। তো H2CO3, কার্বনিক অ্যাসিড, HCl, হাইড্রোজেন সায়ানাইড, তো H3BO3, হাইড্রোবোরিক অ্যাসিড, এগুলো সব অ্যাসিড। এই অ্যাসিডগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর দেখো অ্যামোনিয়াম সায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, NH4OH, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, MgOH2, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, AlOH3, এগুলি সব কি? ক্ষার। এগুলি ক্ষার, এগুলি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কাজ করে। তড়িৎ বিয়োজন বা আয়োনাইজেশন কাকে বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে, বিভিন্ন আয়ন উৎপন্ন করে, সেই পদ্ধতিকেই বলা হয় তড়িৎ বিয়োজন বা আয়োনাইজেশন পদ্ধতি। যেমন NaCl, এটা একটা যৌগ, এটা স্বতঃস্ফূর্তভাবে যখন এটাকে জলে দেবো কিংবা গলিত অবস্থায়, এটা একটা খাদ্য লবণ। NaCl যখন বাড়িতে যে খাদ্য লবণ থাকে সেটাই NaCl, সোডিয়াম ক্লোরাইড। এটাকে যখন জলে দেবো কিংবা গলিত অবস্থায় এটা আয়নে পরিবর্তিত হয়ে যাবে, স্বতঃস্ফূর্ত হবে, Na++Cl-, দুটো আয়ন হলো। এই আয়নটাকে যে পজিটিভ আয়নটা, এটা Na হচ্ছে সোডিয়াম ধাতু, ধাতু সর্বদা পজিটিভ আয়ন ধারণ করে। Na সোডিয়াম ধাতু, এটাকে আমরা বলবো ক্যাটায়ন। ক্যাটায়ন, যেটা পজিটিভ আয়ন থাকবে সেটা বলবো ক্যাটায়ন, আর যেটা নেগেটিভ আয়ন থাকবে সেটাকে আমরা বলবো অ্যানায়ন।
অ্যানায়ন বলছি। এরকম যখন হয় তখন এই পদ্ধতিকে বলা হয় তড়িৎ বিয়োজন বা আয়নাইজেশন পদ্ধতি। এর দ্বারা একটা বিকার নিলাম, বিকারের মধ্যে কিছু পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যুক্ত করলাম। এর দেখো এখানটায় দুটো তড়িৎদ্বার নিলাম, ক্যাথোড আর একটা অ্যানোড। এবার দেখো ক্যাথোড নিলাম আর অ্যানোড নিলাম। এবার অ্যানোডের সাথে তার দিয়ে চাবি যুক্ত করলাম, দিয়ে ব্যাটারির ধনাত্মক মেরু যুক্ত করলাম। তাহলে ব্যাটারির ধনাত্মক মেরু যে তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত হয় তাকে আমরা কি বলবো? অ্যানোড বলবো। আর ব্যাটারির নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক মেরু যে তড়িৎদ্বারের সাথে যুক্ত হয় তাকে আমরা ক্যাথোড বলবো। এবার দেখো এই যে চার্জ, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এই চার্জগুলি যখন এখানটায় থাকবে তড়িৎ বিশ্লেষ্যে তখন পজিটিভ, এটা ক্যাথোডটা কি নেগেটিভ, অর্থাৎ টোটালটাই নেগেটিভ, নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হয়ে আছে অর্থাৎ টোটালটাই নেগেটিভ থাকবে। আর অ্যানোডটা কি? অ্যানোডটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে তাই টোটালটা পজিটিভ থাকবে। তাহলে কি করবে? নেগেটিভ প্রান্তটা যে তড়িৎ বিশ্লেষ্যের যে ক্যাটায়ন আছে অর্থাৎ ধনাত্মক প্রান্ত আছে সেগুলিকে যুক্ত করবে, কারণ পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে আর নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে। আকর্ষণ বল এই যে Cl মাইনাস আছে তার থেকে অনেক তীব্র আকর্ষণ বল এই তড়িৎদ্বার করে। তাই ক্যাথোড গোলা, ক্যাটায়ন গোলা ক্যাথোডের দিকে স্মরণ করবে আর অ্যানায়ন গোলা অ্যানোডের দিকে স্মরণ করবে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের স্মরণ পরস্পর বিপরীতমুখী হবে। আর ক্যাটায়নের পরিমাণ যতগুলি থাকবে টোটাল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে টোটাল ক্যাটায়ন ইকুয়াল টু টোটাল অ্যানায়ন থাকবে। কারণ একটা যৌগ ভেঙে যতগুলি ক্যাটায়ন উৎপন্ন হয় ততগুলি অ্যানায়ন উৎপন্ন হবে। আর কিছু কিছু যৌগ যা সম্পূর্ণরূপে বিভাজিত হবে না, সেগুলি কিছু কিছু পড়ে থাকবে, সেগুলি ক্যাটায়নও উৎপন্ন করবে, অ্যানায়নও উৎপন্ন করবে না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করছে, এর মধ্যে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই, অর্থাৎ ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। এটা আয়ন প্রবাহের মাধ্যমে এই তড়িৎ পরিবহন করছে। এবার দেখো কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণরূপে বিভাজিত হচ্ছে না, যে NaCl দিলাম এখানটায়, NaCl 100% বিভাজিত হবে না, যে 80% বা 90% বিভাজিত হবে, কিন্তু বাকিরা বিভাজিত হচ্ছে না। যে ভগ্নাংশটুকু বিভাজিত হচ্ছে না তা হচ্ছে সেটাই কি বলবো? বিভাজন মাত্রা বলবো। সেই ভগ্নাংশটাকে বিভাজন মাত্রা বলবো আমরা। বিভাজন মাত্রাটা কি? সংজ্ঞা দেখো, দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মোট অণুর যে ভগ্নাংশ আয়নিত হয় তাকে তড়িৎ বিশ্লেষ্যের বিভাজন মাত্রা বলা হয়। অর্থাৎ যতটুকু আয়নে পরিবর্তিত হয়, যেমন NaCl দিলাম, এর মধ্যে যতটুকু Na প্লাস প্লাস Cl মাইনাস উৎপন্ন হলো, যতটা পরিমাণ যতটুকু বিভাজিত হয় উৎপন্ন হলো, সেই পরিমাণটাকে আমরা বলবো বিভাজন মাত্রা। বিভাজন মাত্রার উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে কিছু ভাগে ভাগ করা হয়। যেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অর্থাৎ যারা সম্পূর্ণরূপে আয়নিত হয়, যেমন NaCl, KCl, Ki, MgCl2, ZnSO4, HCl, H2SO4, HNO3, NaOH, KOH, এগুলি সব তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার এগুলি সম্পূর্ণরূপে বিভাজিত হয়। যদি NaCl কে আমরা তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করি তাহলে 99% কিংবা 100% বিভাজিত হয়ে আয়নে উৎপন্ন করবে। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেগুলি সম্পূর্ণরূপে বিভাজিত হয় না, অর্থাৎ খুব স্লো তড়িৎ পরিবহন করে, যেমন CH3, COOH, H2CO3, H3BO3, NH4OH, এগুলি সব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেগুলি সম্পূর্ণরূপে বিয়োজিত হয় বা বিভাজিত হয় সেগুলিকে আমরা একটা অ্যারো দিয়ে এইভাবে আয়নে পরিবর্তন করতে পারি। HCl টোটালটা বিভাজিত হচ্ছে তাই একটা অ্যারো দিচ্ছি আমরা এখানটায়, H প্লাস প্লাস Cl মাইনাস। আর এখানটায় উভয়মুখী অ্যারো থাকে। যখন এটা বিভাজিত সম্পূর্ণরূপে হয় না, 80% যদি বিভাজিত হয়
তখন এরকম উভয়মুখী অ্যারো থাকে। যেমন CH3COA, যেটা একটা অ্যাসিটিক অ্যাসিড, এটা CH3CO মাইনাস উৎপন্ন করলো, এটা হচ্ছে অ্যানায়ন, আর H+ ক্যাটায়ন উৎপন্ন করলো। এইরকম যখন অসম্পূর্ণ বিভাজন থাকবে তখন উভয়মুখী অ্যারো থাকবে, আর এখানটায় সম্পূর্ণ বিভাজন থাকবে তখন একমুখী অ্যারো থাকবে।